হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফটাফটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো এই যে কিছুক্ষণ আগে জিম থেকে ফিরলাম, জিমে যাওয়ার সময়ও ভিজে গেছিলাম পুরোপুরি, আর জিম থেকে ফেরার সময়ও পুরোপুরি ভিজে গেছি। তো যাই হোক, আজকে একটু লেটই হয়ে গেল। তো এই যে স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম। এইবার হেয়ার ড্রাই করলাম ভালো করে, কারণ শ্যাম্পু করেছি। কারণ এতবার বৃষ্টির জলে ভিজছে না, চুলটা কিরকম উস্কো খুস্কো হয়ে গেছিলো, খুব রাফ হয়ে গেছিলো। তো ওই জন্য শ্যাম্পু করে নিলাম। আর এদিকে তোমার এবার যাব গিয়ে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে লাঞ্চে বসবো। আজকে তো মঙ্গলবার ভেজ, তো আমি আমার জন্য জিম থেকে ফেরার সময় সামনে একটা দোকান থেকে এগ কারি কিনে নিয়ে এসেছি। কারণ আমি না খুব একটা খেতে পারি না। আর ডিমের পোচ করতে পারতাম, কিন্তু সেই ডাল আর ডিমের পোচটা না রাতে ঠিক আছে, দিনের বেলা ঠিক ভালো লাগে না। তাই জন্য একটু ডিমের ঝোল কিনে নিয়ে এসে ওটা দিয়ে লাঞ্চ করবো। তো চলো, উইদাউট ফার্দার ডিলে নেক্সট স্টার্ট দিস ভিডিও। আই হোপ কি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। হাই গাইজ, গুড ইভিনিং। আশা করছি এখন বৃষ্টি কমে গেছে। তো আমি রেডি হয়ে গেছি বাড়ি যাবো বলে, আর এদিকে সন্ধেও দিয়ে দিয়েছি। জিম থেকে ফেরার সময় যা বাদুর ভেজার ভিজে এসছে সে আর কি বলবো। ইনফ্যাক্ট জিমে যাওয়ার সময়ও তাই কিছুটা, যখন বাড়ি থেকে বেরোচ্ছে আমি লাস্ট তোমাদেরকে যখন আমি লাস্ট ভিডিওতে দেখালাম যে আমি ফ্ল্যাট থেকে বেরোচ্ছি, তখন অলরেডি অন্ধকার করে এসছে, হাওয়া দিচ্ছে, বৃষ্টি নামবে নামবে। যেই আমি স্কুটিটা নিয়ে বিল্ডিং থেকে বেরোলাম, বৃষ্টিটা স্টার্ট হয়ে গেল। কিছুটা যেতে যেতে এত বড় বড় ফোঁটা পড়তে স্টার্ট করলো যে বাড়ির সামনে যে বজরংবলী মন্দিরটা, যেখানে প্রত্যেক মঙ্গলবার পুজো দিতে যাই, ওখানে গিয়েই দাঁড়ালাম। দাঁড়ানোর পর দেখলাম বৃষ্টিটা একটু কমলো, বেরোলাম। তারপর আমি বেরোনোর পর আবার বৃষ্টিটা জোরে নামলো। তো ওখানে আর কোনো স্কোপ ছিল না যে দাঁড়াবো, আর জিমও এমন কিছু দূরে না। তো ভাবলাম যে পৌঁছেই যাবো, কিন্তু পৌঁছে যেতে যেতে মাথা ফাথা পুরো ভিজে গেছিলো, জামার সামনেটা পুরো ভিজে গেছিলো। তো ব্যাগে যে জিমের টাওয়েলটা থাকে সেটা দিয়ে হাত মুখ ভালো করে পুছলাম। মাথাটা আর মানে কতটাই বা পোছা যায়, যতটা সম্ভব ততটা পুছলাম। আজকে শুও আর পরিনি, কারণ পুরো জামা কাপড় মানে তো ভেজাই ছিল হালকা হালকা, তো ইচ্ছা করছিল না। তো ওরম করে ট্রাইসেপ ওয়ার্কআউট করলাম, করে টোরে বেরিয়ে এলাম। যখন বেরোচ্ছি 3বার আজকে বেরোতে গিয়ে আটকেছি। একবার বেরোতে যাচ্ছি, দেখছি ও বাবা অনেক বৃষ্টি পড়ছে, ভেতরে ঢুকে যাচ্ছে। আবার যাচ্ছি, দেখছি এরকম হচ্ছে না। থার্ড টাইম গিয়ে দেখলাম যে না, একটু কম আছে, তো বেরিয়ে গেলাম। তো যাই হোক, বেরিয়ে স্কুটিতে হাওয়া দেওয়ার ব্যাপার ছিল, তো পাম্পে গেলাম। পাম্প থেকে হাওয়া দিয়ে তারপর এলাম। এই করতে গিয়ে হালকা একটু ভালোই ভিজে গেছিলাম, মানে ভালোই, হালকা না ভালোই ভিজে গেছিলাম। তো এলাম, এসে স্নান টান করলাম, করে লাঞ্চ করলাম। তো ওই জন্য তখন আর ব্লগ করা হয়নি। তো যাই হোক, চলো এখন আপাতত বেরোয়। এখন বৃষ্টিটা কম আছে, না হলে আবার বেড়ে গেলে আর বেরোতে পারবো না। নাহলে ভিজতে আর চাইছি না, আজ আর ভিজতে ইচ্ছা করছে না। একদম হালকা পিট পিট করে বৃষ্টি পড়ছে, বাট যাই হোক আমি পৌঁছে গেছি বাড়ি। চলো ভেতরে যাই। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। আজকে সারাটা দিন কনস্ট্যান্ট ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে গেল। যখন এলাম তখনও পড়ছিল, এখনো পড়ছে। ফ্ল্যাটে এলাম, খাবার দাবার গরম করলাম, আর মাথায় একটুখানি বাম লাগিয়েছি, বিকজ দুপুরবেলা আজকে ভিজেছি না। তো তারপরে এসে আমি শ্যাম্পুও করেছি, কিন্তু সামও আমার একটু হেডেক হচ্ছে। তো যাই হোক, এখন বিছানাটা ঠিক করলাম। আর যবে থেকে এখন কম্পিউটারটা আবার সেট আপ করা হয়েছে, ওনার তো পুরনো কি বলবো নেশা আবার করা স্টার্ট হয়ে গেছে। ভ্যালোরেন্ট নিয়ে মানে বাড়িতে আসে, সারাদিন কাজবাজ করে। আমি বলি যে একটুখানি রেস্ট নিয়ে আমার সাথে গল্প কর, চল মুভি দেখি। না, এতদিন তো করেছি, এখন একটু গেম খেলি, কটা দিন এখন একটু ভ্যালোরেন্ট খেলতে দে। ব্যাস, তিনি তো বসে গেছে ওনার ভ্যালোরেন্ট নিয়ে। তো চলো, আমি এখন কিছু একটা ভিডিও টিডিও দেখি, কিছুক্ষণ পরে ব্লগটা করছি আবার। দেখতে থাকবেন, সঙ্গে থাকো। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করলাম, দই আর চিড়ে করে টোরে স্বপ্নাকে এদিকে ডাস্টিং করছিল, সবকিছু গোছাচ্ছিল। কারণ একদিনে তো হয় না, এত কাজ হয়েছে, 1-1.5 মাসের ওপর ধরে কাজ হয়েছে। চারিদিকে ধুলো, এদিকে টাইলসের না পরিষ্কার করা হয়েছিল বাকি ঘরগুলো, কিন্তু এই যে আবার রং হলো, ঘষাঘষি হলো, তাতে আবার সেই ধুলো হয়ে গেছে। আর দেওয়াল ঘষলে সিরিজ কাগজে কতটা ধুলো হতে পারে সেটা তোমরা খুব ভালো করেই জানো। তো যাই হোক, সেটা একদিনে এখনো অবধি পুরোটা ক্লিন হয়নি, একদিনে তো এতটা করা সম্ভব না। তো যাই হোক, অল্প অল্প করে হচ্ছে। তো যাই হোক, এখন আমি এবার রেডি হব। রান্না মাসের অলমোস্ট রান্না হয়ে গেছে, এবার আমি জিম যাব। জিম যাওয়ার জন্য রেডি হব। অ্যান্ড আজকেও তাই, আমার জিম যাওয়ার সময় ঠিক আকাশটা অন্ধকার করে আসে, তারপরে বৃষ্টি হয়। তো আজকে আমি একদমই আর ভিজতে চাই না, আর ইচ্ছাও করছে না ভিজতে। তাড়াতাড়ি জিমে পৌঁছে যেতে হবে। জিম থেকে চলে এসে ব্যাক ওয়ার্কআউট করলাম। আর কি হচ্ছে জানি না কেন, কয়েকদিন ধরে আমি যেখানেই যাচ্ছি সেখানে গিয়ে একটা
ঠোকা গুতা খেয়ে আসছি সব পায়ে, পা পড়ছে না, ডান পাটা কালকেও খেয়েছি আজও খেয়েছি, কি ব্যথা। তো যাই হোক চলো এখন যাই গিয়ে ঝপঝপ স্নানটা করি, স্নান করে তারপরে পুজো দিয়ে তারপর লাঞ্চে বসবো। স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে অ্যান্ড আজকের ভিডিওটা বাস এই অবধিই রাখছি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে ahead, stay happy, stay healthy, stay fit and stay positive. Ta-ta.